পার্বত্য অঞ্চল ঘিরে বিভিন্ন রাজনৈতিক তৎপরতা ও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী হবে না। এ সময় বক্তারা বাঙালি অবাঙালি বিভক্তি নয়, সবাই বাংলাদেশি, অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক গোলটেবিল বৈঠক। এর আয়োজন করে চিটাগাং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশন। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে গোলটেবিল বৈঠকে রাজনৈতিক নেতারা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। বাঙালি অবাঙালি বিভক্তি নয়, সবাই বাংলাদেশি। অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। বাঙালি অবাঙালির এই বিভক্তি চাই না। আমরা সবাই বাংলাদেশি জাতি হিসেবে, কেউ বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা। প্রতিবেশী যে কোনো রাষ্ট্র যদি মনে করে যে পাহাড়কে তারা উত্তাল করবে, পাহাড়কে নিয়ে চক্রান্ত করবে, সেই চক্রান্ত বিএনপি সরকার মোকাবেলা করতে পারবে। পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশ, এটা আমাদের অংশর আলাপ আসতেছে কেন? সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পার্বত্য চট্টগ্রামকে যুদ্ধক্ষেত্রে পরিণত না করার আহ্বান জানান। রাজনীতিবিদদেরকে বুঝতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান একবারের জন্যই করতে হবে। বারবার এটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না। বাংলাদেশের জনমিতি ও জাতি গঠনের ইতিহাসকে পূর্ব নির্ধারিত বয়ান দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বসতি, মিশ্রণ, সংস্কৃতি বিনিময়, বিবর্তনের ধারাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তথ্যমন্ত্রী। অভিবাসী মনোযোগ দিয়ে এই জনমিতিকে বোঝা যায় না। এই জনমিতিকে বুঝতে চাইলে ন্যাচারালাইজেশনের যে ইভলিউশনের ধারা, সেই ধারা সম্পর্কে সমাজবিজ্ঞানের যে মৌলিক জ্ঞান তা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা হবে। আদিবাসী নয়, সবাইকে বাংলাদেশের অধিবাসী হওয়ার আহ্বান জানান তিনি। বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশি উস্কানি একসময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না। এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই পরিকল্পনাগুলো করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পাহাড় ও সমতলের সব জাতিগোষ্ঠী রাষ্ট্রের কাছে সমান। মনস্তাত্ত্বিক বিরোধ তৈরি না করে সে অনুযায়ী শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও মনে করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সমস্ত জাতি গোষ্ঠী মিলে যে একক একটা সত্তা তৈরি হয়, সেটাকে আমরা একটা জাতীয়তাবাদী সত্তা বলছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।